সালামু আলাইকুম আলিয়ার ভাই। তারপর বলো কেমন আছো? ওয়ালাইকুম সালাম উমর ভাই। ভালো আছি ভাই। কেমন আছো উমর ভাই? ভালো আছি ভাই। কিছুদিন পর ঈদুল আজহা, তোমাদের প্রস্তুতি কেমন? কিসের জন্য প্রস্তুতি নিব বলো? ঈদুল আজহার প্রকৃত শিক্ষা কি আমাদের মধ্যে আছে? মানে, তুমি কি বলতে চাইছো? দেখো, ঈদুল আজহা শুধু পশু কুরবানির উৎসব না। কুরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। কুরবানি অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ত্যাগ স্বীকার করা। অর্থাৎ আমরা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে সকল ত্যাগ স্বীকার করব সেই সমস্ত কিছু ইসলামের দৃষ্টিতে কুরবানি বলে বিবেচিত হবে। কুরবানি ঈদ হচ্ছে ত্যাগের উৎসব, কিন্তু আমরা এই উৎসবকে ভোগ বিলাসের উৎসব হিসাবে পালন করি। আমরা কুরবানি ঈদকে নিজেদের অর্থনৈতিক শক্তির প্রদর্শনী বানিয়ে নিয়েছি। কুরবানি ঈদ আমাদের আরও শেখায় যে আমাদের আল্লাহর সিদ্ধান্তের প্রতি ধৈর্যশীল থাকতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে আল্লাহর আদেশের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। কুরবানির প্রচলন করেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। আমি কুরবানির প্রেক্ষাপট সম্পর্কে জানতে আগ্রহী। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কুরবানির সম্পর্কে আদেশ প্রাপ্ত হন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা স্বপ্নে দেখতে পান যে তিনি তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে জবেহ করছেন। এই স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কে নির্দেশ দেওয়া হয় তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর সন্তুষ্টির স্বার্থে কুরবানি করার জন্য। এই স্বপ্নের অর্থ কি ছিল? এই স্বপ্ন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি পরীক্ষা স্বরূপ ছিল। কিসের পরীক্ষা? এই পরীক্ষা মূলত আল্লাহর হুকুমের প্রতি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের প্রতি কতটা অনুগত তার পরীক্ষা ছিল। এই বিষয়ে আল্লাহর হুকুম পাওয়ার পর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কি পদক্ষেপ গ্রহণ করেন? এই বিষয়ে আল্লাহর হুকুম পাওয়ার পর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে আলোচনা করেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার পুত্র, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যেন আমি তোমাকে তার অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি। এই কুরবানির বিষয়ে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মতামত কি ছিল? যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মতামত জানতে চাইলেন তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার পিতা, আপনি যে আদেশ পেয়েছেন তার বাস্তবায়ন করুন। এই বিষয়ে আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকতে দেখবেন ইনশাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের এরূপ আনুগত্য প্রকাশে সন্তুষ্ট হন। যেহেতু এটি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি পরীক্ষা ছিল এবং আল্লাহ তাদের আনুগত্যে সন্তুষ্ট হয়েছিলেন, তাই সেদিন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। আর এভাবেই কুরবানির শুরু হয়েছিল। আল্লাহর আদেশের প্রতি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং আত্মসমর্পণ করার এই ঘটনার স্মরণে আমরা কুরবানি ঈদের দিন পশু কুরবানি করি। কুরবানির মাধ্যমে আমাদের ত্যাগের মানসিকতা আর আনুগত্য প্রকাশ পায়। কুরবানি ত্যাগ এবং আনুগত্যের প্রতীক। কুরবানি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, তোমাকে ধন্যবাদ ভাই। দেখো, আমাদের মধ্যে এই কুরবানি সম্পর্কে একটা ধারণা প্রচলিত আছে যে পশু কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে এই পশু কুরবানি হচ্ছে আল্লাহর হুকুম বাস্তবায়নের উদ্দেশ্যে সর্বোচ্চ ত্যাগের অনুশীলন। একমাত্র আল্লাহর হুকুম বাস্তবায়নের মাধ্যমেই আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ আমাদের কুরবানি সম্পর্কে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শিক্ষার অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আমার একটা প্রশ্ন ছিল ভাই। কি প্রশ্ন? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহাসিক এবং দৃষ্টান্তমূলক ঘটনার মধ্যে আমরা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত দাবি করি, আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ ভাই। তোমার প্রশ্নের মধ্যে দিয়ে তুমি চমৎকার একটা বিষয়ের প্রতি আলোকপাত করেছো। তোমার এই প্রশ্নের বিষয়বস্তু নিয়ে অন্য কোনো দিন আলোচনা করা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ আলিয়ার ভাই। আল্লাহ হাফেজ উমর ভাই।